15 আগস্টকে ঘিরে সাংগঠনিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে কোনো বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য ধানমন্ডি 32 নম্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে অনেকটাই নীরব গোটা এলাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র্যাব, আনসার মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ বলছে 15ই আগস্ট উপলক্ষে নিষিদ্ধ সংগঠনের কেউ যেন সমাবেত হতে না পারে সে বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে। এরই মধ্যে তাদের নেতাকর্মীরা নানাভাবে ষড়যন্ত্র করছে, তাই কোনো রকম ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। ইনশাআল্লাহ আমরা তাদের কোনো কর্মকাণ্ড আমরা করতে দিব না। বাংলাদেশের মাটিতে আর কখনো এই আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার প্রতিষ্ঠিত হতে পারবে না। এখন ফুল দিলে কি শেখ মুজিবুর রহমান কি এক জায়গাতে আর এক জায়গায় চলে যাবে? উনার কিসমতে যেটা আছে সেটাই হইতেছে। ফুল দিলে তো আর সমস্যার সমাধান হবে না। উনি যা কর্ম করে রেখেছে কর্ম ভোগ করতেছে। আমার দৃষ্টিতে এটা কালো দিক, কারণ দেশের 15 বছর যে ক্ষতি করে গেছে এই ক্ষতির একটা কালো দিক। এখনো ওই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমাদের কাছে নাই। তবে এখানে ওই যে বিভিন্ন সন্দেহে আর কি কেউ বা মোবাইল চোর, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এইরকম সন্দেহ করে 5 জনকে আটক করা হয়েছিল। দর্শক, ধানমন্ডির 32 নম্বর এলাকার নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতির তথ্য জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আগে সংবাদ সংযোগ আপনার কাছ থেকে তথ্য জানছিলাম আমরা ধানমন্ডি 32 নম্বরের। বেলা তো বাড়ছে, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন কোনো তথ্য দিয়েছে কিনা এবং অন্যান্য কোনো দলের কর্মীরা কি সেখানে এসে উপস্থিত হয়েছে কিনা এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন। এরপর থেকে গত বুলেটিনে আপনাকে যেমনটি জানিয়েছি যে আরেকটি ঘটনা ঘটেছে। দুইজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক তারা এসেছিলেন এখানে ফুল দিতে। তাদেরকে কিন্তু যে উত্তেজিত জনতা, বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু সেখানে আটকে দিয়েছে এবং তাদের রোষানলের মুখে কিন্তু সেই দুইজন কিন্তু এই যে ধানমন্ডি 32 সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এরপর থেকে কিন্তু মোটামুটি শান্তই রয়েছে এই ধানমন্ডি 32 এর আশপাশের এলাকা এবং দুই পাশে কিন্তু আমরা দেখছি যে ব্যারিকেড দিয়ে, পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে ধানমন্ডি 32 নম্বরের দুই পাশে কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের বাইরে কিন্তু এই যে বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো রয়েছে সেই দলের নেতাকর্মীরা সহ বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু সেখানে তারা যেমনটি বলছেন যে তারা সতর্ক অবস্থানে আছেন। ক্ষমতা নিষিদ্ধ হওয়া কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ এর আশপাশে এর অঙ্গ সহযোগী যে সংগঠনের নেতাকর্মীরা এখানে আসতে চেষ্টা করুক না কেন, তাদের কোনো বিশৃঙ্খলা এখানে তৈরি করতে দেয়া হবে না বলে তারা বলছেন। এবং যেমনটি আমরা সকাল থেকে বিভিন্ন প্রমাণ পেয়েছি আমাদের চোখের সামনেই কিন্তু প্রায় 5টি ঘটনা ঘটেছে যেখানে বেশ কয়েকজন তারা কিন্তু বিচ্ছিন্নভাবে তারা এসেছিলেন এবং ফুল দিতে এসেছিলেন, তাদেরকে আটকে দিয়েছে তারা। এবং এখানে আমরা যখন বাকবিতণ্ডা চলছিল তো তাদের কথার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে তারা আজকে এই 32 নম্বরে ফুল দেওয়ার জন্যই কিন্তু তারা আজকে এসেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের সমর্থক যারা এসেছিলেন তাদেরকে রিকশায় তুলে এসে কিংবা বিভিন্ন মাধ্যমে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে বলা যায় যে গত প্রায় 1 ঘন্টা যাবৎ কিন্তু নতুন করে আর কোনো ঘটনা কিংবা নতুন করে আর কেউ এখানে আসেনি এবং মোটামুটি সব পরিস্থিতি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য এখানে কাজ করছেন এবং তারা কালকে রাতে আমরা তাদের যে তৎপরতা দেখেছি যে সন্দেহজনক কেউ আসলে কিন্তু তার আচরণ যদি সন্দেহজনক মনে হয় তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা সবশেষ 2 ঘন্টা আগে আমরা ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছিলেন যে এখনও কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর কিন্তু আসলে তারা যদি
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সমর্থক হন তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে, অন্যথায় তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন কিন্তু এই ধানমন্ডি 32-এর আশপাশের পুরো এলাকায় কিন্তু বলা যায় যে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, সবকিছু নিয়ন্ত্রণে আছে। লাবণী। নিবিড় ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে আরও তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, ধানমন্ডি 32 নম্বর এলাকার নিরাপত্তার বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিবিড় সাহা।